তুমি যখন ভুল করেই ফেলেছ, তবে ভুলকে ঠিক করবে কে? তুমি। তোমার বিবেককে জানাবে কে? তুমি। তবে তোমার ভুলকে ঠিক না করেই সবাইকে অন্যের দোষের কথা জানিয়ে লাভ কি? যদি কেউ তোমার ভুলকে ঠিক করে, তবে নতুনভাবে গঠনমূলক মতামত দেবে, নয়তো পরচর্চার পাত্র হবে তুমি। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে লাইক কমেন্টস দিন এবং আপনারা এই চ্যানেলকে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই চ্যানেল থেকে উপকার হয়। এর আলোচনা করব জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি শুভ ফল বা কি সাবধানতা নিয়ে আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে হরস্কোপটা একবার দেখা যাক। আপনাদের রাশি লগ্নে মঙ্গল আছে, বুধ আছে, রবি, বৃহস্পতি, শুক্র দ্বিতীয় স্থানে, ষষ্ঠে আছে কেতু এবং একাদশে আছে শনিদেব এবং দ্বাদশে আছে রাহু। এই হরস্কোপের গোচরের ওপর ভিত্তি করে আপনাদের ফলাফল ঘোষণা করা হবে এবং পরবর্তী যে রাশিতে অন্যান্য গ্রহরা প্রবেশ করছে সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে। জুন মাসে গ্রহদের গোচর হচ্ছে তিনটে গ্রহর। প্রথমে 12 তারিখ মৃগ রাশিতে প্রবেশ করছে, যেটা মঙ্গলের গ্রহ, শুক্র গ্রহ। এরপর 14 তারিখে 14ই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, সেটাও মঙ্গলের নক্ষত্র। আর 15 তারিখে রবি মিথুন রাশিতে প্রবেশ করছে মৃগশিরা নক্ষত্র, যেটা কিনা মঙ্গলের নক্ষত্র। খুবই মহত্বপূর্ণ ভিডিও, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন। আপনাদের সারা মাসটা কেমন যাবে আপনারা এই আগে থাকতে শুনে নিলেই অন্তত নিজের প্রতি অ্যালার্ট হয়ে যাবেন এবং বেশ ভালোভাবে পুরো মাসটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। জুন মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। কোন কোন গ্রহদের দৃষ্টি কোথায় এবং পুরো মান্থলি প্রেডিকশান সম্পূর্ণ ভালো খারাপ সব কিছু মিলিয়েই এই ভিডিওতে থাকবে। তাহলে শুরু করছি, মন দিয়ে কিন্তু শুনুন। আলোচনার মধ্যে থাকবে আপনাদের শিক্ষা, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের প্রেম এবং আপনাদের ব্যবসা কর্মজীবন। এছাড়া থাকবে কিছু উপায় এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সতর্কতা। আপনাদের লগ্ন রাশিতে মঙ্গল আছে। এখানে মঙ্গল মাঙ্গলিক যোগ সৃষ্টি করছে, আর এটা জুন মাস পুরোটাই থাকবে মঙ্গল এই ঘরে। আপনাদের মাথা গরম খুব হয়ে যাবে, হঠাৎ হঠাৎ করে আপনি মাথা গরম করে ফেলবেন এবং কাউকে কোনো আজে বাজে কথা বলে ফেলতে পারেন। আপনার মন হতাশায় পূর্ণ থাকবে এবং আপনি হঠাৎ করে রেগে তো যাচ্ছেন। আপনার আত্মীয় বা আপনার সন্তান, আপনার ভাই বোনেদের সাথে, ছোট ভাই বোনেদের সাথে একটা ঝগড়া কিন্তু হবে এবং সেটা কিন্তু অনেকটাই উত্তপ্ত, যার ফলেতে সমস্যা কিন্তু উভয়েরই হবে। তো সেইভাবে আপনারা সম্পূর্ণরূপে আপনার শরীরকে মনকে কন্ট্রোল করুন। মঙ্গল স্বরাশিতে আছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে দাম্পত্য জায়গায়। তো যার ফলেতে আপনাদের এই
দাম্পত্য জীবনেও খানিকটা ফারাক পড়বে, একে অপরকে ভুল বুঝাবুঝি হবে, ছোটোখাটো ব্যাপারেতে আপনি আপনার পার্টনারকে দোষারোপ করবেন। এই দিক থেকে আপনি একটুখানি কন্ট্রোলে থাকুন এবং পুরো মাসটাকে যতটা রাগকে নিয়ন্ত্রণ করবেন ততটাই আপনার দাম্পত্য জীবনের সুখ অনুভব করতে পারবেন। মঙ্গল স্বরাশিতে আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে এবং আপনার এই জুন মাসে কোনো অযথা কোনো ছোটোখাটো রোগ বা কোনো অসুস্থতা এইগুলো কিন্তু খুব একটা হবে না। তবে ব্লাড প্রেশারের যারা পেশেন্ট আছেন বা যাদেরই তারা কিন্তু ওষুধ খাবেন নিয়মিত। দ্বিতীয় রবি আর রবির দ্বাদশে মঙ্গল আপনাদের উচ্চতর পদে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা শরীরের দিক থেকে তো সুস্থ থাকবেন, এটা আগেই বললাম। তবে কর্মপ্রচেষ্টার সাফল্য কিন্তু এবং তার সাথে ধনসম্পদও আপনি লাভ করতে পারবেন। তবে জেদ আর অহংকার এটা কিন্তু আপনার একটু বৃদ্ধি এসে যাবে। আপনি সামনের ব্যক্তিকে ঠিক মতন করে বুঝতে যদি না পারেন তাহলে তাদের সাথে আপনার মনোমালিন্য হবে। দ্বিতীয় ঘর বাণী মানে কথা, তো আপনার কথাবার্তার মধ্যে একটু উগ্রতা আসবে। রবি আছে, তার দ্বাদশে মঙ্গল, তো সেই হিসাবেতে কথাবার্তা যখন আপনারা বলবেন তখন নিজের যে অহংকার কিংবা নিজের যে পাওয়ার, আপনারা বিভিন্ন পজিশনে আছেন, চাই রাজনীতির দিক থেকে, চাই কোনো বড় ব্যবসার দিক থেকে, কিংবা কর্মচারীরা যারা কাজ করছে আপনার আন্ডারে তাদের দিক থেকে আপনি সিনিয়র, তো সেই হিসেবে আপনাকে কথাবার্তা কিন্তু খুব কন্ট্রোল করে চলতে হবে। মাসে হয়তো আপনি তাদের যাতা কথা বলে দিলেন, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আপনার সঙ্গে এই হিসাব কিন্তু বুঝে নেওয়ার জন্য একদম চেষ্টা করতে পারে। আপনার পরিবারের বা আপনার শ্বশুরবাড়ির দিক থেকে একটা সমস্যা এসে দাঁড়াবে। দ্বিতীয়ভাবে বুধ শুক্র লক্ষ্মীযোগ সৃষ্টি হচ্ছে, আবার বুধ রবির বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এটা কতদিন থাকছে না, 12 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করছে শুক্র, ততদিন পর্যন্ত। আবার বুধ যখন 14 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু এই প্রভাবটা ততদিন থাকছে। আবার মিথুন রাশিতে গিয়েও আবার লক্ষ্মীযোগ সৃষ্টি হচ্ছে, তো আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালোর দিকে যাবে। রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে। এই সময় হঠাৎ করে কিছু পরিবর্তন আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা আছে। কর্মসংস্থানের যে অগ্রগতি সেটা কিন্তু অনেকটা হতাশা মতন হয়ে যাবে। আপনাদের দিক থেকে অনেকটা দিশেহারা হয়ে পড়বেন এবং যে ঋণটা আপনি দিয়েছেন সেই ঋণের অর্থ কিন্তু আপনি এই মাসে মানে জুন মাসে আপনি ফেরত নাও পেতে পারেন। আবার জুন মাসেই আপনারা ঋণ পরিশোধ করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। লাভ তো আপনাকে দেবেই এবং কোনো ঘটনা সমৃদ্ধ হয়ে দেখা দেবে এই লাভ। আপনার শরীর ভালো থাকবে। হ্যাঁ, যদি ফাস্টফুড খেয়ে মোটাপা না আনতে চান তো এমনি নর্মাল শরীর ভালোই থাকবে। আপনার শত্রু যারা ছিল এই মাসে কিন্তু শত্রুরা খুব একটা মাথা তুলতে পারবে না, তারা পরাজিত হবেই। হঠাৎ করে কোনো অর্থ যদি এসে যায় তবে আপনারা কিন্তু সঞ্চয় করার চেষ্টা করুন এবং
মাসটা তো আপনারা বেশ খোশমেজাজি আছেন এবং আপনাদের সাফল্য যতটাই আসুক আপনারা সেটাকে গ্রহণ করুন। তবে আপনারা যতটা সম্ভব গ্রুপ হিসাবে কাজ না করে আপনারা নিজের জন্য কাজ করুন। তাতে আপনাদের উন্নতি এবং আপনাদের পরিচিতি বাড়বে। এক গ্রুপের মধ্যে থাকলে কি হয় যে একই আওয়াজের মধ্যে খুঁজে পাওয়া যায় না আসল শিল্পীকে। পঞ্চম ভাব শিক্ষাস্থান এবং পঞ্চমপতি আছে দ্বিতীয়। আপনাদের 15 তারিখ পর্যন্ত পড়ালেখার মানসিকতা খানিকটা খারাপের দিকে গেলেও আপনারা কিন্তু এই সময়টা যতটা তাড়াতাড়ি আপনারা পড়াশোনাটার বিভিন্ন ধরনের আছে, যেমন আপনারা নোটস তৈরি করলেন কিংবা কোনো প্রজেক্ট তৈরি করলেন, এই ধরনের কাজগুলো আপনারা করে রেখে দিন। মুখস্থ যেগুলো করার আছে সেগুলো আপনারা 15 তারিখের পর করবেন, যখন রবি তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং বুধ সেখানে প্রবেশ করবে। বুধ এবং রবির একটা বুধাদিত্য যোগ তৈরি হবে, তার সাথে আপনাদের শিক্ষাগত দিক থেকে অনেকটাই মজবুত হয়ে যাবে। যোগ দেওয়ার খানিকটা কিভাবে কি করা যায় এই উপায়গুলো বলছি আমি এরপর। প্রেম কেমন যাবে? প্রেমও ওই পঞ্চম ভাব থেকে দেখা যায়। এই মাসে প্রেমের দিক থেকে রবি এবং মঙ্গল যেহেতু আপনাদের লগ্নপতি হয়ে রয়েছে, সেইভাবে দেখতে গেলে প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা বোঝাপড়ার তালমিল, একটা ব্যালেন্স খারাপ করছে। আপনারা একে অপরকে সময় দিতে পারবেন না। শনির সপ্তম দৃষ্টি পড়ছে প্রেমের স্থানে। যদি আপনারা সঠিকভাবে ভাবতে থাকেন তাহলে হয়তো আপনাদের মধ্যে খানিকটা প্রেমের দ্বন্দ্ব আসবে এবং আপনারা একে অপরকে ভরসা বিশ্বাস নাও করতে পারেন। দেখুন, কেউ কেউ তো দেখবেন যে আপনাদের এই কুণ্ডলী ভালো না, কিংবা কারুর ভালো কর্ম হচ্ছে না, বা অন্যান্য দিক থেকে বাধা আসছে, সেটা তো আপনারা কুণ্ডলী বিচার করলে তবে জানতে পারবেন। কিন্তু এখন যে গ্রহর ট্রানজিট হয়ে রয়েছে, গ্রহদের অবস্থান হয়ে রয়েছে এই মাসে, গ্রহরা যারা অন্যান্য রাশিতে প্রবেশ করবে তার সত্ত্বেও পুরো মাসটা আপনাদের কিন্তু এই গ্রহ ট্রানজিট বা গ্রহর অবস্থান খুব ভালো পজিশনে আছে। কর্মপতি হচ্ছে শনি এবং কর্মভাব দশম ঘর, সেটা শনি স্থান, এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ওখানে। কর্ম আপনাদের ভালো যাবে যদি সততার সাথে কাজ হয়, যদি আপনি আপনার যে জুনিয়র স্টাফ আছে তাদের সাথে ভালো ব্যবহার করেন। আপনার হঠাৎ করে যে মাথা গরম, যেটা আমি আগেই বলেছিলাম, তো সেইগুলোকে যদি আপনি কন্ট্রোল করে চলতে পারেন, আর আপনার বদলির যে সম্ভাবনা আছে সেগুলো নাও হতে পারে এই মাসটায়। তো সেই হিসাবেতে আপনারা সম্ভবত কোনো রিস্ক নেবেন না বদলির ক্ষেত্রে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে। হঠাৎ করে কোনো আপনাদের ঘটনা ঘটে যেতে পারে যে আপনি হঠাৎ করে আপনাকে কোথাও যেতে হবে, সেখানে আপনাদের শরীর স্বাস্থ্য কিংবা ঠিক মতন আপনি সেই জায়গাটাকে পছন্দ করতে পারলেন না, এই ধরনের ঘটনা হয়ে যাবে। ট্যুর ট্রাভেল, আপনাদের বাড়ি ঘর যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে, যারা শেয়ার মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে, যারা জমি জমার কাজ করেন তাদের ক্ষেত্রে, যারা বিদেশের সাথে যোগাযোগ করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস তার কাজ, বা অন্যান্য যে যারা কোরিয়ার সার্ভিস করেন, কিংবা কিছু
লেনদেনের কাজ করেন, সুদ বা এই ধরনের যারা আছে, যারা কিছু নিয়ে সুদের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই মাসটা অতি উত্তম দেখা যাচ্ছে। ব্যবসা দিকে বলতে গেলে সপ্তম ভাব থেকে বিজনেস দেখা হয়, এবং যেটি শুক্রের ঘর, শুক্র এখন নিজ রাশিতেই রয়েছে। আপনাদের ডেলি ইনকাম যেটা, সেটা কিন্তু ভালো হবে 12 তারিখের মধ্যে। 12 তারিখের পর একটা অ্যাভারেজ আসবে, যখন শুক্র রাশি পরিবর্তন করবে। বিদেশে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো যাবে। এছাড়া আপনাদের হঠাৎ করে বাইরে যেতে হবে ব্যবসার ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেগুলো আছে। যারা ডেইলি বিজনেস করে, যেমন ছোটোখাটো যে বিজনেসগুলো হয়, যেগুলো রোজ ইনকাম আসছে, সেই ব্যবসাগুলো খুব ভালো যাবে। এই মাসে আপনারা সূর্যকে জল অর্পণ করবেন, একটা জবা ফুল, আর তাতে কিছু দূর্বা এবং গঙ্গা জল, কিংবা সকালবেলা যে প্রবাহিত জল আপনাদের বাড়িতে আসে, সরকারি জল, সেই জলটা নিয়ে একটা তামার পাত্রে নিয়ে আর আপনারা সূর্যকে জল অর্পণ করুন, এবং নিচে একটা পাত্র রাখবেন জলের, তার উপরে আপনি ওই জলটা ফেলবেন, মাটিতে, শুকনো মাটিতে ফেলবেন না। আর ভালো থাকবেন, অন্যের ভালো করুন যতটা সম্ভব। নমস্কার।